হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ক্যাসকেডিং স্টাইল সেটে কিভাবে সিএসএস এ হাইট এন্ড উইডথ ভ্যালুস ইউজ করা যায়। তো ক্যাসকেডিং স্টাইল সেটকে সংক্ষেপে আমরা বলি কি সিএসএস, তাই না? তো দেখো, হাইট বা উচ্চতা, উইডথ বা প্রস্থতা, ঠিক আছে? তো যখন আমরা এখানে কিছু কিওয়ার্ড ইউজ করে দেয়, অটো ডিফল্ট ভাবে নিয়ে নেবে লেংথ। লেংথ মানে দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্যটা আমরা কিভাবে নিতে পারি? পিক্সেল নিতে পারি, সেন্টিমিটার নিতে পারি, এভাবে। তারপরে আমরা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ, এটা হলো হাইট আর উইথ। একটা ব্লকের মধ্যে আমরা এটাকে নিয়ে নিয়ে করতে পারি। তারপরে ইনিশিয়ালি আমরা সেট করে নিতে পারি ডিফল্ট ভ্যালু যে সকল সিএসসি এর জন্য এটা হবে। তারপরে আমরা ইনহেরিট করতে পারি, এটা প্যারেন্ট ভ্যালু থাকবে, সেখান থেকে আমরা ইনহেরিট করে আলাদা ভ্যালু নেব হাইট এবং উইথ এর জন্য। তো দেখো, এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করছি। তো বক্সটার মধ্যে দেখো, এখানে আমরা হাইট দিছি 200 পিক্সেল, উইথ দিছি 50, ঠিক আছে? তো এখন আমরা এটা কোডে কনভার্ট করে দেখি কিভাবে কাজ করে। তো দেখো, আমরা আমাদের কোডটা শেয়ার করলাম। তো দেখো, আমাদের যে এইচটিএমএল পেজটার মধ্যে যে স্টাইল শিটটা আছে, স্টাইল শিটের মধ্যে আমরা আমাদের সিএসএস হাইট এন্ড উইডথটা দেব। তো দেখো, আমরা হাইটটা দিছি 100 পিক্সেল আর উইডথটা দিছি 500 পিক্সেল, ঠিক আছে? তো যদি আমরা বাইরে দিতে পারি চাইলে, আমরা 200 পিক্সেল দিলাম হাইটটা, আর 600 পিক্সেল, যেটা 600 পিক্সেল দিলাম আমাদের উইডথটা। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু দিয়ে দিই, পাউডার ব্লু না দিয়ে আমরা ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কন্ট্রোল দিয়ে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে? দেখো, আমরা এখানে কি করছি, হেডের মধ্যে একটা স্টাইল শিট দিছি, সেটার মধ্যে একটা ডিভারজেন্স ক্লাস নিছি, ক্লাসের মধ্যে হাইট 200 পিক্সেল দিছে, উইথ দিছে 600 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিছি কি ব্লু। তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিছি। তো এবার আমরা রান করি। তো রান হয়ে গেছে, এবার আমরা শেয়ার করে দিই আমাদের পেজটা। আমরা এটাকে যদি, এই দেখো চলে আসছে আমাদের এটা উপরে, উপরের দিকে এইখান থেকে এইখান পর্যন্ত হলো 200 পিক্সেল, আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 600 পিক্সেল, ঠিক আছে? এরকম চাইলে আমরা আমাদের কোন একটা কন্টেনার বক্স ক্রিয়েট করতে পারি, হাইট এন্ড উইডথ দিতে পারি, সেটার মধ্যে আমাদের লেখা অথবা টেক্সট লিখতে পারি। তো দেখুন, এখানে আমরা ডিফল্ট টেক্সট কালার ব্ল্যাক ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের হাইট এন্ড উইডথ এর পার্ট।